আমাদের ওই জিনিস আমাদের ওই শিক্ষা বিচ্ছেদের অন্ধকার বানাতে চায়, তাদেরকে আমরা তাদের হিসেবে ঠিক কিনা ঠিক কিনা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন, আমরা আজকের পর থেকে 48 ঘন্টার সময়ের দাবি জানিয়ে আমার আজকের স্বাগতিক বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাহিত্যর ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব সাইফুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাংবাড়ী ক্যাপ্টেন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ও স্বনামধন্য সহকারী শিক্ষক জনাব সালেহ আহমদ স্যারের উপর আরোপিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানবৃন্দ, আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বিগত 15 বছরের প্রতিষ্ঠার বিরুদ্ধে গত জুলাই আন্দোলনে আমাদের ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে মাঠে রক্ত ঢেলে দিয়েছিল। আমরা নিজের জীবনের নিরাপত্তার কোনো চিন্তা না করে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা যে বৈষম্য চেয়েছিলাম, সেই বৈষম্যের প্রতিকার চেয়েছিলাম, সেই বৈষম্য যদি থেকে যায়, এর চেয়ে দুঃখজনক কিছু আর হতে পারে না। আমরা জনাব সালেহ আহমদ স্যারকে বিগত 10 বছর যাবৎ চিনি। উনি কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড, কোন রকম রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিলেন না। ওনাকে কতিপয় কুচক্রী মহল বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত অপারেশন ডেভিল হান্টকে অপব্যবহার করে ওনার নামে ষড়যন্ত্রমূলক পলিটিক্যাল মামলা দিয়ে ওনাকে গ্রেফতার করিয়েছে। আমরা সকল সচেতন মহল এবং অত্র বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এটার আশু প্রতিকার চাই। আমরা আজকে এই রাংবাড়ী ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের মাঠে দাঁড়িয়ে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমরা দুঃখিত, আমরা আগামী 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আগামী 48 ঘন্টার ভিতরে এই মামলার আশু প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি। যদি আমরা 48 ঘন্টার মধ্যে কোনো সমাধান না পাই, আগামী 48 ঘন্টা পরে আমাদের সামনে যে সিলেট তহবিল হাইওয়ে রোড আছে, সেই রোড আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করব। আমরা 48 ঘন্টার মধ্যে যদি প্রতিকার না পাই, এই শান্তশিষ্ট এলাকা শান্তশিষ্ট থাকবে না। আমরা ভালো করে জানি, আপনারা সবাই জানেন, সালেহ স্যার একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তি, উনি একজন গণিত শিক্ষক, এবং আপনারা সবাই জানেন এই জনতাপুর এলাকায় একজন গণিত শিক্ষকের কতটা গুরুত্ব, এবং একজন গণিত শিক্ষক কতটা ব্যস্ত থাকেন ওনার লেখাপড়া নিয়ে, শিক্ষার্থীদের ক্লাস করানো, প্রাইভেট কোচিং বেড সবকিছু নিয়ে এতটা ব্যস্ত থাকেন যে ওনারা রাজনীতি করা কিংবা কারো উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর সুযোগ থাকে না। আমরা বুকে হাত দিয়ে বিশ্বাসের সহিত বলতে পারে যে সালেহ আহমদ স্যার কখনোই কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আমি জানাতে চাই, আমরা বাংলাদেশ সরকারের অপারেশন ডেভিল হান্টকে সমর্থন করি। বিগত 15 বছরের 16 বছরের যে ফেটিস রেজিম তৈরি হয়েছিল, সেইখানে যারা বিগত জুলাই আন্দোলনে ছাত্রদের প্রতি অত্যাচার করেছিল, সাধারণ মানুষের প্রতি অত্যাচার নিপীড়ন করেছিল, তাদেরকে গ্রেফতার করুন, তাদের প্রতি আইনি ব্যবস্থা নিয়ে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু যদি কোন কুচক্রী মহল কোন সাধারণ নিরীহ মানুষকে, সালেহ স্যারের মতো কোন নিরীহ শিক্ষককে গ্রেফতার করে, হয়রানির ব্যবস্থা করে, হয়রানি চিন্তা ভাবনা করে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা
আমি আবারও ঘোষণা করতে চাই, আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। 48 ঘন্টার ভিতরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক সমাধান না পেলে আমরা পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই বলে সংগ্রামী বন্ধুগণ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য সাইফুর ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন রাংবানী ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের বর্তমান এসএসসি ব্যাচ এসএসসি পরীক্ষার্থী জনাব ছোট ভাই নাজমুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলতে চাই, আমাদের এই স্যার সালেহ আহমদ স্যার, উনি অনেক ভালো স্যার। উনি স্কুল এবং প্রাইভেট এছাড়াও আর কোনোতে থাকেন না, উনি রাজনীতিতে থাকেন না। উনি আমাদের বিজ্ঞান শাখার একজন স্যার। উনি ম্যাথ এবং বিজ্ঞানের একজন ভালো স্যার। উনি বিজ্ঞান আমাদের যে বিষয়গুলো আছে, গণিত, উচ্চতর গণিত, এগুলা স্যার পড়াইতেন। এখন আমাদের স্কুলে স্যার নাই, এখন আমাদের এই ক্লাসগুলো হচ্ছে না। আমি এসএসসি পরীক্ষার্থী, আমাদের সামনে এসএসসি পরীক্ষা। এখন আমাদের একদিন 1 মাসের সমান। আমাদের স্কুলে এখন স্যার নাই, আমাদের ক্লাসগুলো হচ্ছে না। আর আমরা জানি, আমি 2019 থেকে স্যারকে 5 বছর থেকে দেখছি। এখন আমাদের বড় ভাইরা আছেন, ওনারা অনেক দিন ধরে স্যারকে দেখছেন। স্যার এই স্কুল এবং টিউশনি, কোচিং এগুলো ব্যস্ত থাকেন, উনি রাজনীতিতে থাকেন না। ওনাকে গ্রেফতার করা হয়েছে। আজ গভীর দুঃখে বলতেছি, আমাদের একজন স্যার এখন জেলে আছেন। উনি আমাদের অনেক ভালো ক্লাস করান। উনি আমাদের স্কুলের একজন ভালো শিক্ষক। সবাই জানে যে এই স্যার অনেক ভালো করে আমাদেরকে পড়াশোনা দেন। উনি এখন জেলে আছেন। আমরা সবাই ওনার বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করছি। আমাদের এসএসসি পরীক্ষার্থীরাও আছেন, প্রাক্তন ভাইরাও আছেন, আমাদের শিক্ষকরাও আছেন। সবাই মিলে আমরা মানববন্ধন করছি যে আমাদের স্যারকে আগামী 24 ঘন্টায় সসম্মানে মুক্তি দেখ, 48 ঘন্টায় আমাদেরকে সসম্মানে মুক্তি দেখ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব রিয়াদ। আমি বর্তমানে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের একটি ছাত্র। সালেহ আহমদ স্যার খুবই ভালো স্যার। স্যারের কাছে আমার বড় ভাই বড় বোন তারাও পড়েছে এবং আমিও প্লে শ্রেণী থেকে স্যারের কাছে পড়ে আসছি। আমার মতে স্যার একজন ভালো লোক, তাই আমি আমার স্যারের মুক্তি চাচ্ছি এবং বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তেনার কাছে আমি আমার শিক্ষকের মুক্তি চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া, 10ম শ্রেণী ক শাখা। সুমাইয়া, 10ম শ্রেণী ক শাখা। সুমাইয়া নিউটন ক শাখা। নিউটন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দকে জানাই আমার সালাম ও আদাব। স্যার একজন ভালো শিক্ষক, উনাকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। এমনকি আমাদের ক্লাস টিচারও উনাকে অবৈধ কারণে গ্রেফতার হওয়ার কারণে আমাদের ক্লাসের অনেক ক্ষতি হচ্ছে। আমরা স্যারের মুক্তি চাই। 48 ঘন্টার মধ্যে স্যারকে যদি ছাড়ার মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আন্দোলন করব, কঠোর আন্দোলন করব। আমরা মুক্তি চাই। স্যারের যদি মুক্তি না দেওয়া হয়, এখানে বড় ভাই আছে, আমাদের আগের শিক্ষার্থীবৃন্দ বড় ভাইরা আছে, সবাই আমরা কঠোর আন্দোলন করবো, এমনকি রাজপথে নেমে যাব।
রাজপথে নামতে বাধ্য হব। এখানে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে অত্র বিদ্যালয়ের 10ম সি শাখার পরীক্ষার্থী শুভম। উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং সমস্ত উপস্থিতিদেরকে আজকের এই দিন আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের বিদ্রোহী গড়ে তোলার দিন। কেননা আজকের এই দিনে আমাদের শিক্ষকদেরকে নয়, সমস্ত মানুষগুলোর কারিগরকে আজকে কারাগারে রাখা হয়েছে। যদি বাংলার মানুষগুলোর কারিগরকে কারাগারে রাখা হয় তাহলে আমরা শিক্ষা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে থাকবে। কেননা আমাদের মানুষগুলোর কারিগর আজকে জেলখানায়, আজকে উনি কারাগারে। উনি অত্যন্ত শান্ত নম্রবোধ স্বভাবের একজন মানুষ, ওনাকে কেন কারাগারে রাখা হবে? উনি তো মানুষগুলোর কারিগর, উনি তো সমস্ত বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে দিয়ে। আমরা ওনার মুক্তি চাই এবং যে সমস্ত লোক ওনার বিরুদ্ধে এরকম চক্রান্ত সাজিয়েছে তাদেরকে তীব্র নিন্দা জানাই। আমরা যদি আগামী 38 ঘন্টার মধ্যে ওনার মুক্তি না পাই তাহলে আমাদের আন্দোলন আরো কঠোরভাবে গড়ে তুলবো এবং আমরা মুক্তি পাইয়েই ছাড়বো। এটা আমাদের সমস্ত ছাত্রদের কথা, ছাত্রদের প্রতিশ্রুতি। আমরা ওনার মুক্তি চাই এবং সেই যে সমস্ত লোক ওনাকে এই কঠিন চক্রান্তের মধ্যে ভালিয়েছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। এই বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে অর্থ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছোট ভাই নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের শিক্ষক, উপস্থিত অত্র এলাকার মুরব্বী, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সবার প্রতি আমার সালাম এবং সবাই আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়টি উপস্থাপন করতে চাই, জনাব সালেহ আহমদ স্যার অত্র বিদ্যালয়ে প্রায় 10 বছর যাবৎ শিক্ষকতা করতেছেন। যখন আমি 10ম শ্রেণীতে পড়ি তখন তিনি আমাদের বিদ্যালয়ে যোগদান করেন। তখনই আমরা স্যারের কাছ থেকে যে মোটিভেশনাল কথাগুলো আমরা শুনতে পেয়েছিলাম, স্যারের কাছ থেকে যে আদর্শ আমরা শিখেছিলাম, সেই আদর্শের যে স্যারের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার একটা প্রমাণস্বরূপ আজকে সব শিক্ষার্থী উপস্থিত হয়েছে যেন স্যার একজন ভালো মানুষ তার প্রমাণ দেওয়ার জন্য। আজকে সালেহ আহমদ স্যারের উপর যে ষড়যন্ত্র মামলা করেছে, মামলাটি সম্পর্কে আমি শুরু থেকেই কিছু অবগত ছিলাম। আন্দোলনের পর ব্যক্তিগত কারণে স্যারের পরিবারের সাথে একটি ঝামেলা হয়, সেই ঝামেলার জেরে স্যারের উপর মিথ্যা মামলা করা হয়। স্যার যদিও সেখানে উপস্থিত ছিলেন না, স্যারের মাকে নিয়ে স্যার সিলেট ছিলেন, তারপরও তা সত্ত্বেও স্যারকে প্রথম আসামি করে মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাতে সালেহ আহমদ স্যার জামিন নিয়ে আসে। পরবর্তীতে আপনারা সবাই জানেন জুলাই গণঅভ্যুত্থানে যারা ধ্বংসলীলা চালিয়েছিল এবং যারা দীর্ঘকাল সময় ধরে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষকে হয়রানি করেছিল, সেই গণহত্যাকারী, সেই জুলুমকারী, সেই অত্যাচারী শাসক গোষ্ঠী আওয়ামী সরকারের যারা দলীয় নেতৃত্ব ছিল তাদের অভিযানের জন্য ডেভিল হান্ট নামে একটি অভিযান চালিয়েছিল। অভিযানের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ইউসুফ সরকার, দুঃখিত ডক্টর ইউনূস। সেই অভিযানে আমাদের প্রাণপ্রিয় শিক্ষক সালেহ আহমদ স্যারকে গ্রেপ্তার করা হয় কোতোয়ালি থানার একটি মামলা দেখিয়ে। আসলে আমরা বলতে চাই
বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, বৈষম্যের বিরুদ্ধে, সেখানে কেন একটি ব্যক্তির স্বার্থ হাসিল করার জন্য একজন মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষককে কারাগারে দেওয়া হলো? আমরা প্রশাসনের কাছে সেই জবাব চাই। আমরা সকল শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীর পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, জনাব সালেহ আহমদ স্যারকে যদি মুক্তি দেওয়া না হয়, অবিলম্বে তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয়, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী হাইওয়ে রুট অবরুদ্ধ করতে তারা বাধ্য হবে এবং তারা আমাদের যে উপজেলার থানা আছে সেই থানা ঘেরাও করতে বাধ্য হবে। আমাদের স্যারকে মুক্তি দেওয়া না পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন, আমাদের আন্দোলন আমরা উইথড্র করব না, আমরা তুলে নেব না। সেই জন্য আমি মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আজকে সময় দেওয়ার জন্য। আমি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত থাকার জন্য। আপনাদের কাছে আমি অনুরোধ করে জানাচ্ছি, আজকে আমাদের মানববন্ধনগুলো যেন জাতীয় পত্রিকা থেকে শুরু করে লোকাল মিডিয়া থেকে A to Z সব জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যেন এই বিষয়ে অবগত হয় যে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। জাতি জানুক এবং বুঝতে পারুক যে একজন শিক্ষককে কেন কারাগারে রাখা হলো। সেই চাপে যেন জনাব সালেহ আহমদ স্যারকে অবিলম্বে মুক্তি দেওয়া হয়, সেই আহ্বান আমি সাংবাদিক ভাইদের প্রতি রাখবো। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না এটা না, আপনি সিনিয়র থেকে দেন, সিনিয়র থেকে দেন। আরে স্টুডেন্ট অতিথি দেন, আর সিনিয়র থেকে দেন। মানুষ গরম লাগছে না। সুপ্রিয় উপস্থিতি, এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত বক্তব্য নিয়ে আসবেন 2 নং জনতাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনতা জনাব আলহাজ আলমগীর আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্যোগে সালেহ স্যারের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের আমার এলাকার ময়মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্রবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, প্রিন্ট মিডিয়া সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। অতি দুঃখের সহিত বলতে হয়, গতকালকে এই ছেলেমেয়েরা তারা রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, তখন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলিউর রহমান স্যার আমাকে ফোন দিলেন। আমরা সবাই দৌড়াদৌড়ি করে এসে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে তোমরা রোডে যেও না, আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। তাই তাদেরকে আমরা বললাম যে রোডে আন্দোলন না করে তোমরা তোমাদের স্কুল মাঠে করো, তোমরা প্রশাসনকে আগে জানাও। তাই কালকে এই রোড ব্যারিকেড বন্ধ করে আজকের এই মানববন্ধন। আমি বলবো, এই সালেহ আহমদ স্যার দীর্ঘ 10 বছর ধরে উনি আমার বাসায় আছেন। ওনাকে কোনোদিন কোন রাজনীতির সাথে আমরা দেখি নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফতেপুরে তাদের এক পারিবারিক এক ঘটনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক কর্মী, একটা কুলাঙ্গার, সে দলের নাম ভাঙিয়ে দলের ক্ষতি করে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, যেই দল একটা শান্তিপ্রিয় দল, সুশৃঙ্খল দল বিএনপি, সেই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে এই এলাকার মানুষের কাছে সেই মিথ্যা মামলা দিয়ে আমরা শুনেছি। আবার উনি কুমারগাঁওয়ের কোন একটা মামলা দিয়ে ওনাকে নতুন করে ডেভিড হ্যান্ডের নামে মামলা দিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকের এইখান থেকে আমি বলতে চাই যে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত আপনারা করুন, আপনারা ভয় পাবেন না। আপনারা একটি সুষ্ঠু তদন্ত করে যদি স্যার প্রকৃত দোষী হয়ে যায়,
আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝাবো। আর যদি দোষী না হয়, আমাদের ছেলেমেয়েরা যে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, এই ছেলেমেয়েরা যদি রাস্তা উঠে কোনো ক্ষয়ক্ষতি হয়, কোন ছেলেমেয়ের ক্ষয়ক্ষতি হয়, তাহলে আপনারা প্রশাসন তার দায় দায়িত্ব নিতে হবে। আর নতুবা আপনারা আপনাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, সিপিআই বলেন, যাকে দিয়েই পারেন তদন্ত করে দেখেন এই স্যার কতটুকু দোষী। আমরা জানি ইনি 10 বছর ধরে আছেন এখানে, উনি একজন বিএড টিচার, উনি গণিতের টিচার, উনি এই সামনে এসএসসি পরীক্ষা, আর মাত্র 1 মাস আছে। আমাদের ছেলে মেয়েদের কি হবে, আমাদের এই স্কুলের কি হবে? তাই আজকে ছেলেমেয়েরা তাদের মনের কষ্ট, আবেগ, স্যারের ভালোবাসা দেখিয়ে তারা যে আন্দোলনে নেমেছে, যে মানববন্ধনে নেমেছে, সেটা আপনাদের যেন দৃষ্টিগোচর হয়। আপনারা সঠিক তদন্ত করে সঠিক একটি রিপোর্ট দিবেন। আমি আরো আজকে জানতে পেরেছি ওনাকে নাকি কালকে রিমান্ডের আবেদন করা হবে। যদি কোনো রিমান্ডের আবেদন করে আর ছাড়া না হয়, তাহলে এই এলাকার ছাত্রছাত্রী যে কথা বলেছে তাদেরকে কে আটকাবে, কে তাদেরকে স্কুলের গণ্ডির ভিতরে রাখবে? আমি বর্তমান ডক্টর ইউনূসের যে প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার, উনি যে ডেভিড হান্ট শয়তান নিধন, সেটার বাংলাটা যতটুকু বুঝি যে শয়তান নিধন করার জন্য একজন শিক্ষক, আমরা তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না যে এই স্যারকে কিভাবে, কেন ওনাকে এই শয়তানের খাতায় নাম লিখালেন। আমরা যতটুকু জানি ওনার পারিবারিক পার্শ্ববর্তী হারুন করে একজন মানুষ, আমি গত কিছুদিন আগে ওনার বাড়ির কাছে একটি মানববন্ধন হয়েছিল, আমি লুকায়ে ওই মানববন্ধনে জানতে গিয়েছিলাম যে আসলে কি স্যার দোষী না নির্দোষ। ওইখানে যাওয়ার পরে দেখলাম যে বিএনপির অনেক ভাইয়েরা, থানা কমিটির, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির প্রত্যেকটা মানুষ বক্তব্য দিয়েছেন ওই যে কেসের বাদী হারুনের নামে, যেটা মিথ্যা ষড়যন্ত্র মামলা। তাদের প্রতিবেশী জমি জমা নিয়ে এক ঝগড়া হয়ে উনি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে, প্রশাসনের র্যাবের কাছে টাকা পয়সা দিয়ে উনি কেসের হাজিরা যাওয়ার সময় রাস্তায় ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করে উনি যদি আসামি হয়ে যায়, ওনার এই জিনিসগুলো আমাদের কাছে প্রকাশ করুন, আমরা কোনো প্রতিবাদ করব না। আর যদি উনি মিথ্যা ষড়যন্ত্রমূলক কোন জিনিসে হয়রানি হয়ে জেল খাটছেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা যদি রাস্তায় উঠে ব্যারিকেড দেয়, এটার দায় দায়িত্ব প্রশাসন নেবেন, আর নতুবা যাচাই করে ওনাকে জেল থেকে মুক্ত দিবেন। আমরা আজকে এখানে আমাদের ছেলে মেয়ে, তাদের অভিভাবক হিসাবে আমরা এসেছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এলাকার মহামুরব্বীরা দায়ী হয়ে যাবেন। তাই আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। তাই আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই ছোট ছোট সোনামণিরা, আপনারা জানেন 5ই আগস্ট ওনারা কিন্তু একটা আন্দোলন এখানে করেছিল। ওনারা বর্তমানে এই ছাত্ররাই এই দেশকে 5 তারিখে যে স্বাধীনতা এসেছে, এটা ছাত্রদের মাধ্যমে এসেছে। আবার এই ছাত্রদেরকে মাঠে না নামার জন্য আমরা অনুরোধ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে জানান। যদি স্যার আসামি দোষী হয়ে যায় তাহলে শাস্তি দিন, আর দোষী না হলে আমাদের সামনে পরীক্ষা, আমাদের ছেলেমেয়েরা স্যারকে চায়। আমি এই আশা ব্যক্ত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমাদের এলাকার যারা মহামুরব্বীরা এসেছেন, আমরা জানি যে এলাকার ছাত্রছাত্রীদের তাদের এই গতকালকের আলটিমেটাম শুনে ওনারা এখানে এসেছেন, ওনারা এসে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, বুঝ দিয়েছেন। তাই আমাকে বলা হয়েছে, আমি বললাম প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটার প্রতি খেয়াল করুন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি ছোট দল নয়, এটা আমরা জানি এই দল থেকে কোনোদিনও, কোন সময়ও কোন শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোন খারাপ মানুষ এখানে যারা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাকশন নেওয়া হচ্ছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। যে এই মিথ্যা মামলা দিয়েছে তার যাচাই বাছাই করে আপনারা প্রতিবেদন দাখিল করুন, আমরা অবশ্যই জোর দাবি করব তাকে দল থেকে বহিষ্কার করে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমি ধন্যবাদ জানাই যে তাদের স্যারের প্রতি যে
ভালোবাসা অনুভূতি দেখিয়েছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবক জনাব সৈয়দ আব্দুল নূর মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জন্য এখানে মানববন্ধন করছি ওনার নাম হলো সালেহ আহমদ। উনি দীর্ঘ 10 বছর থেকে আমাদের স্কুলে আছেন, কিন্তু ওনার সম্বন্ধে আমার জানা মতো এমন কোন রেকর্ড নাই যে উনি ওই এলাকার কোনো কিছু করছেন বলিয়া। কিন্তু দুঃখের বিষয়, ওনার বাড়ি হইল ফতেপুর, আর উনি নাকি আবার কুমারগাঁওয়ে আবার আসামি হন। একজন শিক্ষক এক থানা থেকে আরেক থানার কিভাবে যায় আর কিভাবে হয় ওটাই আমি বুঝতে পারলাম না। কারণ যদি একজন খারাপ মানুষ হইতো তাহলে আজকে যে এই মানববন্ধনে অন্তত 10,000 ছাত্রছাত্রী এখানে উপস্থিত, কিসের জন্য? উনি ভালো মানুষ দেখিয়া, উনি ভালো একজন মানুষ এবং ভালো একজন শিক্ষক দেখিয়াই আজকে 10,000 ছাত্রছাত্রী এবং যুবক মুরব্বিয়ান শিক্ষক সবাই এখানে উপস্থিত। আমার বক্তব্য হওয়ার মতো বেশি কিছু নাই। আমার কথা হলো অতটুকু, যদি প্রশাসন ওনাকে যে আন্টিমিটাল দেওয়া হয়েছে 48 ঘন্টার, যদি এই 48 ঘন্টার ভিতরে উনাকে না ছাড়া হয় তাহলে 48 ঘন্টার পরে অন্তত এই সিলেট টাউন হাই রোডে লাখো জনতা এবং ছাত্রছাত্রী উপজেলা ঘেরাও এবং থানা ঘেরাও করার ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেম্বার সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ডক্টর কুদরতুল্লাহ স্কুল কলেজের প্রধান শিক্ষক জনাব আবু সুফিয়ান বিলাল স্যার। স্যারকে ওনার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাংবানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের গণিতের সিনিয়র শিক্ষক সালেহ আহমদ সাহেবের গ্রেপ্তারের এবং মিথ্যা মামলার প্রতিবাদে অত্র স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমাদের 2 নং জয়ন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর হোসেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সকল সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ এবং আমাদের এখানে যারা সরকার পক্ষের যে সকল প্রতিনিধিবৃন্দ আছেন, আমরা দেখতে পাচ্ছি সামনে একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, ওইখানে সরকারের প্রতিনিধি আছেন, আমাদের এখানে ডিজিএফআই এনএসআই প্রতিনিধিবৃন্দ আছেন, তাদেরকে আমরা চিনি। সকলকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষা জীবন শেষ করে একটা লোক যখন তার শিক্ষকতায় পৌঁছে, সেখান থেকে সে তার জীবনে যা অর্জন করেছে তা মানুষের মধ্যে বিলিয়ে দেয়। আমরা এই বিদ্যালয়ে যিনি গণিতের সিনিয়র শিক্ষক সালেহ আহমদ সাহেবের যে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উনি এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, দীর্ঘ 10 বছর যাবৎ এখানে শিক্ষকতা করছেন। আমিও একজন শিক্ষক এবং এলাকার নাগরিক। এইখানে যারা শিক্ষার্থী আছে সবাই আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বাস্তা ভাতিজি। তারা যখন গতকালকে তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সিলেট তামাবিল হাইওয়ে রোড অনির্দিষ্টকালের জন্য যখন তারা অবরোধ করার ঘোষণা দিতে চেয়েছিল,
তখন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আমরা পরামর্শ করে তাদেরকে এই বিদ্যালয়ে আজকের এই মানববন্ধন যেন তারা বিদ্যালয়ের মাঠে করে এবং তারা তাদের কথাগুলো বলে আমরা তারা যেন কোনো উচ্ছৃঙ্খল কিছু না করতে পারে সেজন্যই আমরা এখানে যারা অভিভাবকরা আসছি আমরা সেই দৃষ্টিকোণ থেকেই বলতে চাচ্ছি একথাই যে একজন সিনিয়র শিক্ষক যিনি বিএসসি একজন বিএসসির অবদান একটা বিদ্যালয়ে অনেক সামনে এসএসসি পরীক্ষা আমাদের জানা মতে উনি শিক্ষকতা জীবনে এই স্কুলে কোনো রিপোর্টেড ব্যক্তি না ওনার বিরুদ্ধে এই স্কুলে কোনো অভিযোগ নাই উনি আমরা যতটুকু দেখছি এখানে উনি লজিং থাকেন এবং সপ্তাহে একদিন বাড়িতে যান সুতরাং উনি কোনোভাবেই দেশের এই যে অপারেশন ডেভিল হান্ট যে উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে সেই সকল বিজ্ঞ শয়তানের তালিকায় উনি পড়েন না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ওনাকে শয়তান আখ্যায়িত করার জন্য অপারেশন ডেভিল হান্ট হচ্ছে শয়তান পাকড়াও ডেভিল অর্থ শয়তান হান্ট অর্থ পাকড়াও যেটা আমরা ধরো অথবা স্বীকার করা হান্ট অর্থ সেখানে বিজ্ঞ অপরাধীদেরকে স্বীকার করা প্রশাসনের কাজ কিন্তু তারা কি করতেছে শিক্ষককে স্বীকার করতেছে তাইলে আমরা ধরে নেব কি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষকরা যখন মাঠে নামেছিল তাহলে এটা কি অপারেশন ডেভিল হান্টে ওই যারা বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক আন্দোলনে যারা মাঠে এসেছিল সেখানকে যারা দূষররা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তাদের কি কোনো ইন্ধন কিনা সেটা কিন্তু আমরা ফেলে দিতে পারি না তারা কিন্তু যদি একজন শিক্ষককে যদি ডেভিল হান্টের আওতায় স্বীকার করা হয় তাইলে যারা ছাত্র শিক্ষক মিলে দেশে ছাত্র শিক্ষক জনতা সবাই মিলে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল তাইলে প্রথম শিকার কি শিক্ষক সে প্রশ্ন আমি প্রশাসনের কাছে রেখে গেলাম আমাদের শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়ে গেছে এই আলটিমেটামের সাথে আমরা অভিভাবক হিসাবে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি আমরা আপনাদেরকে আমাদের উপজেলা প্রশাসনের যারা আছেন এবং সরকারের বিভিন্ন স্তরে যে সকল প্রতিনিধিবৃন্দ আছেন প্রশাসনের এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার সদস্যবৃন্দের মাধ্যমে আমরা একথাটাই বলতে চাই যে দোষী ব্যক্তিকে শাস্তি দিন দোষী ব্যক্তিকে গ্রেফতার করুন আমরা আপনাদের পাশে আছি কিন্তু কোন নির্দোষ মানুষকে হয়রানি করা যাবে না যদি কোন নির্দোষ মানুষকে হয়রানি করতে চান আমরা তার তীব্র প্রতিবাদ করব আমরা সব সময় অপরাধী শাস্তি পাক তার পক্ষে আছি অপরাধ নিশ্চিত করা তাকে শাস্তি দেওয়া হোক এই আশা প্রত্যাশা রাখছি এবং নিরপরাধ সালেহ আহমদ সাহেবকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক এবং সকল ধরনের প্রতিনিধিবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আবু সুফিয়ান বিলাল স্যারকে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব অলিউর রহমান অলি স্যার স্যারকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত অত্র 2 নং জয়ন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন সাহেব উপস্থিত আসামপাড়ার আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি জনাব আব্দুল নূর মেম্বার সাহেব উপস্থিত ডক্টর কুদরতুল্লাহ বিয়াম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব আবু সুফিয়ান বেলাল উপস্থিত অত্র রাংপানি ক্যাপ্টেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষণযোগী সদস্য জনাব শফিকুল ইসলাম উপস্থিত রাংপানি ক্যাপ্টেন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জনাব জাহিদ ভাই উপস্থিত এলাকার প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত বর্তমান শিক্ষার্থী উপস্থিত প্রেস মিডিয়া বিভিন্ন সাংবাদিক এবং প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত অতিথিবৃন্দ সকলকে জানান আমার আন্তরিক সালাম ও অভিনন্দন অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমাদের সালেহ আহমদ স্যার অত্র রাংপানি ক্যাপ্টেন স্কুল অ্যান্ড কলেজে 10 বছরও বেশি যাবৎ কর্মরত আছেন আমার জানা মতে সালেহ আহমদ স্যার অত্যন্ত ভালো স্যার এবং উনি একজন গণিতের শিক্ষক উনি কোনোদিন কোন খারাপ কাজে জড়িত আছে বলে আমার জানা নাই উনি অত্যন্ত সরল এবং ভালো এবং
টিচিং যেন ভালো ভালো একজন শিক্ষক উনি যে গ্রেপ্তার হয়েছে, আমরা গত শুক্রবারে ফতেপুর আমি গিয়েছিলাম উনার মানববন্ধনে, সেখানে যাই যতটুকু আমি প্রত্যক্ষ করতে পেরেছি, উনাকে একটা ষড়যন্ত্রমূলক মামলা, ওই যে হারুন নামে এক দুর্চক্রকারী ব্যক্তি উনাকে চক্রান্ত করে উনাকে গ্রেপ্তার করানো হয়েছে। এই কথাটা কিন্তু গোয়েন্দাবাসী সকলেই বলছে যে হারুনের চক্রান্তে উনি দূষিত গ্রেপ্তার হয়েছে। এই হারুন নাকি বিএনপির একজন কর্মী। এই হারুনকে গ্রেপ্তারের জন্য বা দল থেকে বহিষ্কার করার জন্য গোয়েন্দাবাসী কিন্তু কথাটা বলেছে। তাহলে বোঝা গেল স্যার কোন দোষী ব্যক্তি না, তাহলে এটাই প্রমাণ করে স্যার ভালো মানুষ। তাহলে আমি এই কথাই বলতে চাই, আমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষার সামনে উনি একজন গণিত শিক্ষক, উনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের এই এসএসসি পরীক্ষার্থী 200 শিক্ষার্থীর এদের সামনের যে ভবিষ্যৎ, গণিত শিক্ষক, গণিত সাবজেক্ট একটা কঠিন সাবজেক্ট, এরা যে সামনে পরীক্ষা দিবে, এদের যদি গণিতে খারাপ হয়ে যায়, আমি এই কথাই বলতে চাই, আমাদের শিক্ষার মান অনেক নষ্ট হয়ে যাবে। এই শিক্ষার দিক বিবেচনা করে উনাকে অনতি বিলম্বে উনাকে মুক্তি দেওয়ার জন্য আমি বিশেষ করে সরকারি কর্তৃপক্ষের নিকট আবেদন চাচ্ছি। উনি দোষী ব্যক্তি না, আর যদি দোষী হয় এটা আইন প্রমাণ করবে, উনাকে মুক্তি দেওয়া হোক, এই জন্য আমি অনুরোধ করছি। আজকে যারা আমাদের শিক্ষার্থী বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী যে আন্দোলন করেছে, স্যারের প্রতি আন্তরিকতা আছে বিদায় এবং স্যার ভালো শিক্ষক বিদায় আন্দোলন করেছে, নতুবা এই আন্দোলন হতো না। সেই দিক চিন্তা করে আমি ছাত্রছাত্রীকে বলতে চাই, তোমরা যে আন্দোলন করেছ, তোমাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি, স্যারকে যেন 48 ঘন্টার ভিতরে মুক্তি দেওয়া হোক। পরিশেষে সকলকে আসার এবং এই আন্দোলন করার জন্য এবং প্রেস মিডিয়া বিভিন্ন সাংবাদিক কষ্ট করে এখানে আসছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমি সকল শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 3টি ব্যানার একসাথে দিয়ে সামনে দাঁড়াবো, সেখানে আমরা 15 সেকেন্ডের একটি শর্ট ভিডিও নিব। সকল শিক্ষার্থীকে দৃষ্টি আকর্ষণ করছি, 3টি ব্যানার সামনে নিয়ে আমরা একটি এই ফটো নিব। শিক্ষকরা আসেন, শিক্ষক ম্যাডামরা আসেন, স্যার ম্যাডামরা দেখে তোমরা এখন আপনারা সবাই সামনে ব্যানার আনেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মসূচি থেকে স্কুল ড্রেস